আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আন আবি মালিক আন আবিহি ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। রাওয়াহু মুসলিম। দর্শক শ্রোতা ভাই বোনেরা, পেন ভিশন টিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন দরসে হাদিসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন, লক্ষ্য করেছেন, আমি একটি হাদিস পাঠের মাধ্যমে আজকের এই দরসে হাদিস শুরু করেছি। আমি যে হাদিসটি পাঠ করেছি, প্রথমে হাদিসটির অনুবাদ করছি, তারপর ইনশাআল্লাহ হাদিস থেকে আমরা বিভিন্ন শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে সুন্দর করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আবু মালিক তিনি তার বাবার মাধ্যমে বর্ণনা করে বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এরপর আল্লাহ ছাড়া অন্য যে বাতিল মাবুদগুলোর ইবাদত করা হয় সেগুলোর প্রতি কুফরি করবে, অবিশ্বাস করবে সেগুলোকে, তার মাল, তার রক্ত সব হারাম হয়ে যাবে এবং তার হিসাব হবে, তার হিসাব আল্লাহর কাছেই। মাশাল্লাহ, এই হাদিসটিতে আমরা দেখতে পেলাম যে একজন ইমানদারের মানমর্যাদা এবং ইমানের গুরুত্ব এই হাদিসে বর্ণনা করা হয়েছে, বিশেষ করে কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। অন্য হাদিসে বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে যাবে। কালিমাতুত তাওহীদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রব, তিনিই মালিক, তিনি ইজ্জতদাতা, তিনি স্রষ্টা, তিনি ইবাদত পাবেন, সকল কিছু আল্লাহর জন্য নিবেদন করার নাম তাওহীদ। এটি এত বেশি গুরুত্বপূর্ণ যে এই কথার স্বীকৃতি কেউ যদি দেয় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব, এবং যদি সে অন্যান্য অপরাধ করে, এটা বলার পরে সে যদি কোনো গুনাহ করে, হিসাবুহু আলাল্লাহ, তার হিসাব আল্লাহর কাছে। আল্লাহ চাইলে ওইগুলি হিসাব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাময়িক আটকাতেও পারেন, নাও আটকাতে পারেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিছক তাওহীদের কারণেই আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিসের মধ্যে বর্ণনা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। তখন তিনি উল্টা প্রশ্ন করলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কেউ যদি জিনা করে, কেউ যদি চুরি করে, তাহলেও? নবীজি বললেন, নাম ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আবার সে উল্টা প্রশ্ন করলো, তিনবার প্রশ্ন করার পরে নবীজি মানে তৃতীয়বার তাকে আরও শক্ত করে বললেন, নাম ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রাগমি আনফি আবি যর। আবু যর গিফারির কাছে যতই বেমানান বেখাপ্পা মনে হোক না কেন, আমি নবী বারবারই বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কালিমাতুত তাওহীদ এতই পাওয়ারফুল, কোনো ব্যক্তি যদি এটি বলে, এটি নিয়ে যদি মারা যায় আর এটির উপর অবিচল অটল অনড় থাকতে পারে, তাহলে অবশ্যই সে জান্নাতেই যাবে। যত গুনাহ করুক সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। তাওহীদ এমন এক দামি বিষয় যে এটা সাংঘাতিক ওয়েটফুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় ওঠানো হয় আর পুরো পৃথিবীকে যদি আরেক পাল্লায় ওঠানো হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হবে। অতএব ধরুন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা এক পাল্লায় দেন আর জীবনের অন্যান্য গুনাহগুলোকে আরেক পাল্লায় দেন, বাহ্যিকভাবেই তো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি ভারী হয়ে যাবে। তো তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় বান্দার আমলনামা ওজন করবেন। আমলনামা ওজন করে যদি নেকের পাল্লা ভারী হয় আর গুনার পাল্লা হালকা হয়, তাহলে প্রথমেই জান্নাতে। আর যদি নেকের পাল্লা হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইনসাফ ভিত্তিক ফয়সালা করেন, তাহলে হয়তো কাউকে কিছু সময়ের জন্য জাহান্নামে দিতে পারেন। হ্যাঁ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইহসান ভিত্তিক ফয়সালা করেন, ইনসাফ ইহসান আপনাদের যাতে সহজ হয় সেজন্য বলছি যে নেকের পাল্লা ভারী হলে জান্নাত আর গুনার পাল্লা ভারী হলে জাহান্নাম, এটা হলো ইনসাফ। আর ইহসান কি? ইহসান হলো তার আমলনামায় কি আছে না আছে সেটা আল্লাহ দেখবেন না, জাস্ট দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, সুবহানাল্লাহ বলেছিল, একবার নামাজ পড়েছিল, আল্লাহকে একটু ভয় করেছিল, এইগুলি কুসিলাগুলো আল্লাহ মাফ করে দেবেন। এটা না হলো ইহসান। যতটুকু আমরা পাবো আল্লাহ তার চেয়ে বেশি দিয়ে দেবেন।
তো অনেকের ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম হবে। হ্যাঁ, তবে কেউ যদি তাওহীদের পাশাপাশি নেক আমলের মাধ্যমে জীবনটা সুন্দর করে, তাহলে তো ইনশাআল্লাহ নূরুন আলা নূর, সোনায় সোহাগা। আর যদি এমন হয় যে একজন ইমানটাকে ঠিক রেখেছে, তাওহীদটাকে ঠিক রেখেছে, তবে অনেক বেশি গুনাহ করে ফেলেছে, তাহলে তাকে নবীজি সাবধান করলেন, হিসাবুহু আলাল্লাহ, তার হিসাব আল্লাহ নেবেন। অতএব সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে যখন ঈমান দান করলেন, আসুন আমলের মাধ্যমে ঈমানটাকে আরও সুন্দর করে আমরা সাজাই। তাহলে আশা করি প্রথমে আমরা নাজাত পেয়ে যাব। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এক মুহূর্তের জন্য আটকে দেন, তাহলে অবস্থাটা কি হবে। আসুন তাওহীদকে গুরুত্ব দিই এবং এর বাহিরে যত বাতিল মাবুদের ইবাদত করা হয় সবগুলোকে আমরা অস্বীকার করব। সেগুলোর সাথে আমাদের বিন্দুতম দূরতম কোনো সম্পর্ক রাখবো না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি গায়রুল্লাহকে অস্বীকার করবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, সে তাওহীদের এমন এক মজবুত রজ্জু ধারণ করলো যা কশিনকালেও ছিঁড়ে যাওয়ার নয়। তাওহীদের রশি এটা ধরে সে জান্নাতে চলে যেতে পারবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর সুন্দর চমৎকার একটি উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটা হলো ওই বৃক্ষের মতো যেই বৃক্ষের শিকড়গুলো মজবুত করে মাটিতে গেড়ে আছে, বাতাস এসে আন্দোলিত করে, আবার সে কিন্তু বাতাস চলে যায়, সোজাই দাঁড়িয়ে থাকে। তো ঈমানদারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, যার ঈমান তার কলবের ভিতরে ঢুকেছে, দুনিয়াতে বিপদ আপদ অনেক কিছু আসবে, কিন্তু কোনো কিছুই তাকে নড়াতে পারবে না, ওই মজবুত গাছের মতো দাঁড়িয়ে থাকবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজ অনুগ্রহ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দান করলেন, শিরকিয়াতের মাধ্যমে যেন আমরা আমাদের ঈমানটাকে কলুষিত না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের বলে বলিয়ান হয়ে নেক আমলের মাধ্যমে নিজের জীবনটাকে আরও সুন্দর করে সাজানোর তৌফিক এনায়েত করুন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করছি। আগামী পর্বেও দরসের হাদিস আমাদের সাথেই থাকবেন। এইভাবে আমরা আমাদের জীবনটাকে কোরআন সুন্নাহর আলোকে সুন্দর করার প্রয়াস পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।